বন্ধুরা, আজকে আমি অ্যাবিস নাইগ্রা সম্পর্কে কিছু কথা বলবো। এই অ্যাবিস নাইগ্রা ওষুধটির কমন নেম হচ্ছে ব্ল্যাক স্প্রুস। এই ওষুধটি পেটের ব্যাপারে খুব ভালো কাজ করে, চেস্টের ব্যাপারেও খুব কাজ করে, অর্থাৎ হার্টের মধ্যে কোনো প্রবলেম হলে সেগুলো আমি আলোচনা করব। জ্বরেতেও খুব কাজ করে, এছাড়া ঘুম যদি কারোর না হয় তাতেও খুব ভালো কাজ করে। এবারে বিস্তারিত বলি। এইটি পেটের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ওষুধ। এই ওষুধের যে মেন লক্ষণ, সেই লক্ষণটি হচ্ছে স্টমাকের মধ্যে খাওয়া দাওয়ার পরেই কিন্তু এই রোগীর ব্যথা খুব বাড়ে, এবং স্টমাকের মধ্যে স্টমাক আর কার্ডিয়াক এই দুটি রিজিয়নের ঠিক মাঝামাঝি অঞ্চলে ইন দ্য কার্ডিয়াক এন্ড অফ স্টমাকে এরকম তার একটা ফিলিংস আসে যেন তার একটা হার্ড বয়েলড এগ হ্যাড লস্ট, অর্থাৎ একটি যেন হার্ড বয়েলড এগ যেন তার ওই অংশটিতে, ঠিক যেরকম বললাম যে ঠিক যেন ওই ইন দ্য কার্ডিয়াক এন্ড অফ স্টমাক, অর্থাৎ যে জায়গাতে কার্ডিয়াক এন্ড হচ্ছে, হার্টের এন্ড হচ্ছে, এবং স্টমাকের শুরুটা হচ্ছে ইসোফেগাস রিজিয়নটাতে, সেই জায়গাটিতে কিন্তু এদের একটি যেন সেদ্ধ ডিম যেন আটকে আছে এই ধরনের তার মনে হবে, এবং সে বারে বারে তার সেন্সেশন হবে কাপিং সেন্সেশন, অর্থাৎ যেন বারবার সে কাশতে চাইবে, এই ধরনের তার একটা টেন্ডেন্সি হবে। এছাড়াও আরেকটি জিনিস খুবই প্রমিনেন্ট সিমটম স্টমাকের ক্ষেত্রে, সেটি হচ্ছে যে এই রুগী সকাল দিকে একদমই তার খিদে থাকে না, হ্যাঁ, লস অফ অ্যাপিটাইট ইন দ্য মর্নিং, বাট ক্রেভিং ইন নুন অ্যান্ড ইভিনিং, অর্থাৎ এই রুগী কিন্তু ঠিক দুপুরবেলায় এবং সন্ধ্যের দিকে বা রাতেও সে খুব খেতে চাইবে, এত খেতে চাইবে যে তার জন্য ঘুমের ব্যাঘাত হতে পারে। এই দু তিনটি সিমটমস খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আছে এদের পেটের যে কোনো রোগের সৃষ্টি হয়, চা ও তামাকজাত দ্রব্য খাওয়ার জন্যে এদের কিন্তু রোগের সৃষ্টি হয়, তা সত্ত্বেও এরা কিন্তু চা এবং তামাক খেতে চাইবে। এছাড়াও এদের মুখ দিয়ে এবং নিঃশ্বাসের মাধ্যমে খুব দুর্গন্ধযুক্ত তাদের শ্বাস প্রশ্বাস বের হয়, এরকম কিন্তু এই রোগীর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। শুলে সে কিন্তু হাঁপিয়ে পড়ে, শ্বাস প্রশ্বাস কিন্তু সে জোরে জোরে নিতে থাকে, এরকম ধরনের হয়। মাথার ক্ষেত্রে কি হেডে আছে কি হট উইথ ফ্ল্যাশড চিকস, লো স্পিরিটেড, ডাল ডিউরিং দ্য ডে, অ্যাওয়েকফুল অ্যাট নাইট, অর্থাৎ সারা রাত্রি সে যেন একটু জেগে জেগে রাত কাটায়, হ্যাঁ, আনএবল টু থিঙ্ক, সে কিন্তু কোনো কথা সম্পর্কে বিশেষ ভালোভাবে যেন চিন্তাও করতে পারে না। এইটি কিন্তু আমরা মাথার মধ্যে এই রুগীর মাথার দিক থেকে যে সিমটমস, সেই সিমটমসটি পাবো। এছাড়াও চেস্টের উপরে বলেছি খুব ভালো যে সিমটমস, তার মধ্যে একটা সেন্সেশন বলেছি যেখানে যেটা হচ্ছে চেস্ট, অর্থাৎ কার্ডিয়াক এবং স্টমাক রিজিয়নের মাধ্যমে মধ্যবর্তী অঞ্চলে ওই বয়েলড এগ থাকার মতন যে সেন্সেশন, ওইটা বলেছি। এছাড়াও চেস্টে কি আছে, পেনফুল সেন্সেশন, মানে ভীষণভাবে যেন তার বুকে ব্যথা হয়, পেনফুল সেন্সেশন, অ্যাজ ইফ সামথিং ওয়ার লজড ইন দ্য চেস্ট, অর্থাৎ সেই একই কথা যে যেন কিছু চাপ ধরে আছে, এই ধরনের তার কিন্তু একটা ফিলিংস থাকবে। আরেকটা হার্টের মধ্যে খুব বড় সিমটমস যেটা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে শার্প কাটিং পেন ইন হার্ট, যেন কোনো কিছু শার্প ছুরি দিয়ে যেন কাটছে, এই ধরনের যেন তার মধ্যে একটা সেন্সেশন দেখতে পাওয়া যায়। এছাড়াও হার্টের অ্যাকশনটা যেন হেভি অ্যান্ড স্লো, মানে হার্ট যে কাজ করছে সেটি যেন তার হৃদস্পন্দন আরে যেন একটু ভারী ধরনের এবং স্লো হবে, ফিবল হবে, এই ধরনের হয়। আর এই রোগীর ক্ষেত্রে আমরা দেখতে পাবো ট্র্যাকিকার্ডিয়াও দেখতে পেতে পারি, আবার ব্র্যাডিকার্ডিয়াও দেখতে পারি। ট্র্যাকিকার্ডিয়া হলেও এই মেডিসিনটি উপযোগী, আর ব্র্যাডিকার্ডিয়া হলেও এই ওষুধটি কিন্তু খুবই উপযোগী, এই কথাটা মাথায় রাখতে হবে। এছাড়াও হচ্ছে কি, এই রোগীর ক্ষেত্রে একটি ব্যাক পেন দেখতে পাওয়া যায়, ব্যাক পেন, হ্যাঁ, পিছন দিকে একটি যেন
পিঠের দিকে একটি ব্যথা অনুভব করা যাবে। এইটির ক্ষেত্রে এটাও আমাদের মনে রাখতে হবে। এছাড়াও হচ্ছে যে ঘুমের খুব ডিস্টার্ব থাকে, এই রোগী কিন্তু ঠিক মতন রাত্রেবেলা ঘুমোতে পারে না এবং রাতেও এর খিদে এত প্রচণ্ড থাকে যে এই খিদের জন্য সে ঘুমোতে পারে না, আর এদের ঘুমের মধ্যে ব্যাড ড্রিমস থাকে, ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখতে থাকে। এরপরে এই ওষুধটি কিন্তু জ্বরের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। জ্বরের ক্ষেত্রে যেমন অল্টারনেট হিট অ্যান্ড কোল্ড, অর্থাৎ হঠাৎ করে কখনো গা হয়তো গরম দেখতে পাওয়া যাবে, শরীর খুব গরম হয়ে গেছে, আবার হঠাৎ করে ঠান্ডা হয়ে গেছে। ক্রনিক ইন্টারমিটেন্ট ফিভার, এই রোগীর ক্ষেত্রে আমাদের দেখতে পাওয়া যাবে ক্রনিক ইন্টারমিটেন্ট ফিভার, অর্থাৎ জ্বরটা সবসময় থাকে না, একটা নির্দিষ্ট ইন্টারভাল, নির্দিষ্ট সময় পরে পরে যেন আসে। তার সঙ্গে আমরা দেখতে পাবো কিন্তু স্টমাকের কোনো না কোনো সিমটমস এর সাথে রিলেটেড থাকবে, অর্থাৎ পেটে ব্যথা থাকতে পারে, বা আগে যেটা বলেছি পেটে ওই সেদ্ধ ডিম থাকার মতন হয়তো অনুভূতি থাকতে পারে। এছাড়াও মাথাতে যেটা বললাম যে হট ফ্ল্যাশড যেন আছে, হ্যাঁ, এই সমস্ত সিমটমসগুলির উপরে বেস করে যদি আমরা এই ওষুধটি প্রেসক্রাইব করি তাহলে এটি কিন্তু খুব উপকার। এই ওষুধটি অ্যাভিস নাইগ্রা, এটি মাদার টিনচার হিসাবে বেশি ব্যবহার হয়, তবে 30 বা 200ও ব্যবহার করা যেতে পারে। মাদার টিনচারের ক্ষেত্রে 10 ফোঁটা করে আধ কাপ জলে মিশিয়ে এই যে সমস্ত আমি সিমটমসগুলি বললাম, এই সমস্ত সিমটমসগুলি যদি ম্যাচ করে যায় তাহলে 10 ফোঁটা করে সারাদিনে 3 বার আধ কাপ জলে মিশিয়ে খেলে খুব উপকার হবে। ঠিক আছে বন্ধু, আজকে এই পর্যন্তই। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন, এছাড়াও বন্ধু বান্ধব ও ফ্যামিলি মেম্বারদেরকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি এই ধরনের নলেজেবল ভিডিও আমি আগামী দিনেও আনতে থাকবো। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিও অন করে নেবেন, তাহলে কি হবে, আপনারা আমার ভিডিও নতুন যেই আমি আপলোড করব আপনারা নোটিফিকেশান পাবেন। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, কিপ ইউর গুড হেলথ, থ্যাংকস ওয়ান্স এগেন।